বাড়িতেই তৈরি করে নিয়েছি রেস্টুরেন্টের দামি রামেন নুডলস। বাড়িতে মাত্র 60 টাকা, হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র 60 টাকা খরচ করে আমি তৈরি করে নিয়েছি মিস্টার নুডলসের কোরিয়ান রামেন স্পাইসি নুডলস মাত্র খুবই কম সময়ে। দেখুন রেসিপিতে চলে যাই। আমি 4 প্যাকেট নুডলস রান্না করব আজকে। তো প্রথমেই নুডলসের ভেতরে একটি মাত্র মশলা থাকবে। আমি সামান্য পানিতে এটি সিদ্ধ করব। আমি খুব বেশি পানি ইউজ করব না, কারণ আমি 4 প্যাকেটের মশলার মধ্যে 1 প্যাকেট মশলা এই পানির মধ্যে দিয়ে তারপর সিদ্ধ করব, যেন নুডলসের ফ্লেভারটা আমরা পেয়ে থাকি। তারপর অপরদিকে আমি রামেনের স্পেশাল সসটা তৈরি করব। 3 প্যাকেট যে মশলা ছিল সেগুলো নিয়ে নিলাম, এবং এখন আমি আরেকটু যারা বেশি স্পাইসি খেতে চান তাদের জন্য 1 চামচ চিলি পাউডার, মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আরও বেশি খেতে চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন, এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি এত বেশি ঝাল খাবো না আজকে। তো 1 চামচ চিনি নিয়েছি স্বাদ এনহ্যান্স করার জন্য, সয়া সস, টমেটো সস এবং সরিষার তেল গরম করে এখানে দিয়ে দিব। নুডলসের সেদ্ধ করা পানি 1 চামচ দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিক্স করে সসটা রেডি করে ফেললাম। দেখুন কতটা দেখতে স্পাইসি লাগছে। তো সসটা রেডি করার পর আমি এখানে চিকেন ম্যারিনেশন করার পালা। আমার বাড়িতে যা যা মশলা ছিল তা দিয়ে আমি ম্যারিনেশন করে নিয়েছি। লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, তারপর কালো গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সয়া সস, টমেটো সস, ফিশ সস, এগুলো দিয়ে আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করেছি। আপনারা যারা বেশি মশলা খেতে পছন্দ করেন না, তারা শুধুমাত্র ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া এবং সয়া সস, টমেটো সস দিয়ে এটা কিন্তু ম্যারিনেশন করতে পারেন চাইলে, তাহলে একটু মশলাটা কম হবে। এই যে ম্যারিনেশন করে রাখলাম। তারপর অপর দিকে আমি একটি পাত্রে তেল গরম করে নিলাম এবং সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিব একটি একটি করে। এবং আমি কিন্তু আজকে সসেজও ভাজবো সাথে। আমি চিকেন সসেজ নিয়ে নিয়েছি, এটা কাজী ফার্মের চিকেন সসেজ। দেখুন চিকেন সসেজগুলো আমি একই সাথে ভেজে নিব। এখানে আমি 2টি চিকেন সসেজ ব্যবহার করছি, 2টি চিকেন সসেজ। এবং 5 মিনিট পর দেখেন উল্টে দেওয়ার পর আমার লুকটা দেখেন, ভাজার পর দেখতে কতটা ইয়ামি লাগছে। আমি এখানে সামান্য ক্যাপসিকাম দিব দেখতে সৌন্দর্যের জন্য। এই ক্যাপসিকামগুলো আমি তেলে ভেজে নিয়েছি, চাইলে আপনার ভাপ দিয়ে নিতে পারেন। তারপর সেই নুডলসগুলো যেগুলো একটু ছেঁকে রেখেছিলাম সেটা, টমেটো সস এবং আমার স্পেশাল যে নাগা সসটা আছে সেটা দিয়ে নিলাম, এবং ভাজা চিকেনগুলো, এগুলো সবগুলো খুব সুন্দরভাবে মিক্স করবেন। আর এখানে আপনারা চাইলে কিন্তু নুডলসের পানিটা রাখতে পারতেন, তাহলে একটু জুসি অ্যান্ড স্যুপ নুডলস হতো। আমি এখানে আজকে আর পানি রাখিনি। তো তারপর আমি এখানে ডেকোরেশন করব একটা বাটিতে, সুন্দর মতো পরিবেশন করলাম। এবং এখানে চাইলে আপনারা কিন্তু একটি হাফ বয়েল ডিমও ব্যবহার করতে পারতেন। আমি এখানে সেদ্ধ ডিমই ব্যবহার করছি। এই যে আমার সুন্দর রেস্টুরেন্টের স্বাদের কম খরচে স্পাইসি রামেন নুডলস। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।